গতবার প্রথমে তো এক্সপোজ করি নাই, আমি তো বলেই নিচ্ছি যে করতে পারতেছি না, ঠিক আছে তো? হ্যাঁ, এবং শার্ট পরা অবস্থায়ও থাকতেছে। শীতকাল যখন তুমি পরীক্ষা দিবা তখন জানুয়ারি মাস, ওর শীত শীত লেগে যাবে না? অবশ্যই এক্সপোজ করবো, যে এখন দেখার জন্য এক্সপোজারটা এখান থেকে না না এখান থেকে এইরকম করলা, ঠিক আছে তো? মানে কী করে ফুল স্লিভ শার্ট এখান থেকে গোটা গোটার চেষ্টা করে, এই পর্যন্ত কি আর পারে না। তার মানে ও খুব স্বাভাবিক না, তার মানে হলে ও দেখার সিস্টেমে যায় না, ও জানে কিন্তু ও অভ্যস্ত না। তাহলে আমি কী করলাম, এটা দেখি সরি কিনা, আচ্ছা এটার পরেই আমরা এখানে করলাম, আমরা কি দেখলাম, বিশেষ স্কার মার্ক আছে, তাই তো? আচ্ছা, তারপরে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে যদি সম্ভব হয় আমরা এগুলো আবার এক্সপোজ করে দেখব। এক্সপোজ করে কী দেখবো, স্কিনের কোথাও আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, হ্যাঁ, তারপরে পিগমেন্টেশন আছে কিনা, হেয়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা, স্কিন ইরাপশন আছে কিনা। স্কিনে কয়টা জিনিস দেখি, চারটা জিনিস দেখি। কি কি? স্কার মার্ক আছে কিনা, হেয়ার ডিস্ট্রিবিউশন, ইরাপশন, কালার, তাই তো? তাহলে এগুলো দেখলাম, দেখাও কি তো ঘুম পাইতেছে? আচ্ছা, এর ফাঁকে আমরা এখান থেকে চাইলে এক জায়গায় লিম্ফ নোডগুলো দেখে ফেলতে পারবো। এক জায়গায় লিম্ফ নোড আমরা কয় এরিয়াতে দেখবো, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, এপিকাল, সেন্ট্রাল, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা কথা হলো যে এই আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখলাম কোথায়, ল্যাটারাল, অ্যান্টেরিয়র, এপিকাল, সেন্ট্রাল। তার আগে যদি আমি পারি মিডিয়াল, ঠিক আছে তো? মিডিয়াল অ্যান্টেরিয়র এইভাবে দেখতে পারি, ল্যাটারাল অ্যান্টেরিয়র এইভাবে দেখতে পারি, পোস্টেরিয়রটাও দেখতে পারি। করার সমস্যা কি? আমার কথা হলো আমার দেখতে পারলেই হলো। দেখো আমি এরকম যখন করতেছি, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, মিডিয়াল, অ্যান্টেরিয়র, ঠিক আছে, এপিকাল, সেন্ট্রাল দেখে ফেললাম, ঠিক আছে তো? এই হাত দিয়ে ল্যাটারালটা দেখলাম, আর পোস্টেরিয়র যদি সম্ভব হয় পিছন থেকে দেখবো, ঠিক আছে তো? হ্যাঁ, নাহলে এখান থেকেও আমরা চাইলে দেখে ফেলতে পারবো। তা দুই হাতে এটা দেখার পরে এদিকে চলে আসলাম, আসার পরে যদি আমি এদিকে লিম্ফ নোড পাই তাহলে আমরা যেন ট্রক্লিয়ার বা এপিট্রক্লিয়ার লিম্ফ নোড দেখতে ভুল না করি, এরকম করে। এটা কি ওই যে ওইটার ভিতরে ছিল, তুই খুব ভালো ছিল, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী করলাম, এপিট্রক্লিয়ার, হ্যাঁ দেখলাম যে কোনোভাবে হোক, হ্যাঁ হ্যাঁ, এপিট্রক্লিয়ার লিম্ফ নোড দেখলাম। দেখার পরে আমরা কি করলাম, পিছনে চলে আসলাম, হাতের নিচে চলে আসলাম। আসার সময় কি করব, বাবার দুই হাত একটা এরকম করাতে শোনা, আর না আগে এরকম 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 করে দুই হাতকে আমার হাতের পরে রাখবো, তাই তো? ফ্ল্যাট রেখে দিলাম। রাখার পরে আমরা কি দেখব, নেল বেডগুলো দেখবো। নেল বেডগুলো দেখার সময় আমরা এরকম করে দেখতে পাচ্ছি, তারপরে আমরা সুন্দর করে অভিনয় করে একদম এটার লেভেলে দেখবো, ঠিক আছে? দেখে আমরা কী কী দেখলাম, কোনো ক্লাবিং আছে কিনা, কলোনেকে আছে কিনা, লিপোনেকে আছে কিনা, ঠিক আছে তো? তারপরে এই অবস্থায় আমরা যদি সম্ভব হয় ফ্লাকচুয়েশন টেস্টটা করে ফেলবো, ঠিক আছে তো? ফ্লাকচুয়েশন টেস্ট কোথায় করব, ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, তারপর এখানে টিপ অথবা মিডল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, এখানে করব তোমার মানে ফিক্স করব, এটা সাপোর্ট দেব, এটা দিয়ে এই দুইটা আঙুল দিয়ে আমরা নেল বেজে প্রেশার দেব। খেয়াল করো, যখন প্রেশার দিব সার্জন দেখে বুঝতে পারে, হ্যাঁ হ্যাঁ, আমি এইটা প্রেশার দিয়ে আমি এইদিকে ফিল করতেছি, এইদিকে প্রেশার দিয়ে এদিকে ফিল করতেছি, হ্যাঁ দেখো, দেখে মনে হচ্ছে না যে আমি অনেক কাজ করে ফেলতেছি, ঠিক আছে তো? তাহলে এটা ফ্লাকচুয়েশন টেস্ট করে ফেললাম। সেই সাথে ওকে কী বললাম, বাপ এরকম করে করতো, এরকম করে আমরা এটার ভিতর দিয়ে, জানলার ভিতর দিয়ে কোনো কিছু দেখার চেষ্টা করতেছি। জানলার ভিতরে যখন দেখা যাবে তার মানে জানলা আমার খোলা আছে, মানে হচ্ছে স্যামনোডস পজিটিভ। স্যামনোডস পজিটিভ মানে হচ্ছে ক্লাবিং নেগেটিভ, ঠিক আছে তো? এটাও দেখে ফেললাম, ঠিক আছে আব্বা, হয়েছে, থ্যাংক ইউ। তারপরে স্যার ক্লাবিং মানে যদি ভিজুয়ালি মনে না হয় সেক্ষেত্রেও আমরা দেখব। তারপরে এটা হয়ে গেল, এটা হওয়ার পরে ওকে বলবো জন্ডিস, হাত এরকম করো। হাত এরকম করার পরে আমরা এখানে কি দেখবো, দুই হাত একটু ফাঁক রাখ, এরকম কর, এইরকম, হ্যাঁ এই হাতের ভিতরে আমার বাম হাত ঢুকাতে হবে না, হ্যাঁ বাম হাত ঢুকাবো। কেন ঢুকাবো, ওর সাথে আমার মেলানোর জন্য যে অ্যানিমিয়া জন্ডিস আছে কিনা। সবসময় অ্যানিমিয়া জন্ডিস যদি পসিবল হয় সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করে নিব আমার নিজের সাথে, হ্যাঁ, প্রোভাইডেড দ্যাট আই এম নট অ্যানিমি,
আমার নিজে যদি অ্যানিমিয়া থাকে তাহলে আমার সাথে কম্পেয়ার করে কোনো লাভ আছে? হ্যাঁ, লাভ নাই। ঠিক আছে তো? সেক্ষেত্রে আবার স্যারকে বলবেন, স্যার আমি নিজে তো অ্যানিমিক, আপনি আমাকে একটু হেল্প করবেন। হ্যাঁ, স্যার লাফাইতে লাফাইতে রাজি হয়ে যাবে, দেখছো? হ্যাঁ, এখন স্যার বলে আচ্ছা ঠিক আছে, কী করতে হবে? স্যার আপনি ওর 2 হাতের মাঝখানে একটু বাম হাতটা ঢুকা দিবেন, ঠিক আছে? তাহলে এরকম করে ঢুকা দিলে আমরা দেখলাম যে এটা সেকেন্ড হাত, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে এটার পরে তাহলে এটা দেখা হয়ে গেল। এখানে আরও অনেক কিছু দেখা যায়, আমরা যদি শুধুমাত্র হ্যান্ড এক্সামিনেশন করি, এখানে অনেক কিছু দেখার আছে, কিন্তু অত কিছু দেখার দরকার নেই। যে পার্ট অফ জেনারেল এক্সামিনেশন আমরা শুধুমাত্র এরকম করে কম্পেয়ার করব। কথা হলো খেয়াল করে রাখবো যে আমরা বাম হাতই ঢুকাবো, ঠিক আছে? যদিও বইতে লেখা আছে নন প্রমিনেন্ট হ্যান্ড, মানে যে হ্যান্ডটা তার উল্টা হ্যান্ড দিয়ে দেখতে। হ্যাঁ, তখন আমি প্রমিনেন্ট হ্যান্ড আবার ডান, এই জন্য বাম দিয়ে দেখবো, ঠিক আছে? কিন্তু মানে বাম দিয়ে ইয়ে করলে সুবিধা, নাহলে এখান থেকে আবার এটা ডান হাত ঢুকানো অসুবিধা না, এখান থেকে এরকম করে অসুবিধা না, এই যে এরকম করে ঢুকানোর সুবিধা, এই জন্য আমরা বাম হাত দিব, ঠিক আছে তো? আচ্ছা, এটা দেখার পরে যদি আমরা ইতিমধ্যে প্রথমেই যদি পালস রেসপিরেটর দেখে না থাকে তাহলে এখন দেখে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, আর যদি আগে দেখে ফেলি তাহলে এখন আর দেখবো না, ঠিক আছে? হ্যাঁ, অত কিছু দরকার নেই, তার মুভমেন্ট হচ্ছে কিনা এটা দেখবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি যেটা করো প্রথমে খুব ভালো, ঠিক আছে? এটা করলাম, তারপরে মুভমেন্টটা দেখলাম, এটাও ভালো, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে এখন কি করব? ওখান থেকে আমরা নিচে চলে আসলাম, নিচে আসার পরে আমরা পেটে কি দেখবো? ডিহাইড্রেশন দেখার জন্য কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস লাগবে। কি কি? অ্যাপিয়ারেন্স, থার্স্ট, শানকেন আই, স্কিন সেন্স। এই 4টার ভিতরে শানকেন আইকে আমরা সবার শেষে বলবো, কারণ এই 4টার ভিতরে ওটার ইম্পর্টেন্স সবচেয়ে কম, ঠিক আছে তো? অ্যাপিয়ারেন্স তো আমরা এমনিতেই দেখতেছি, ঠিক আছে তো? থার্স্ট আসে কিনা এটা শুধুমাত্র যদি আমার শুধুমাত্র জেনারেল ডিহাইড্রেশন অ্যাসেস করতে বলে তাহলেই আমরা শুধুমাত্র তাকে পানি অফার করব, না হলে পানি অফার করব না। শুধুমাত্র অ্যাজ এ পার্ট অফ জেনারেল এক্সামিনেশন আমরা স্কিন পেজ দেখবো। স্কিন পেজ দেখবো তখন খেয়াল করো কোথায় দেখবো আমরা? আম্বিলিকাস ল্যাটারাল পার্ট অফ বডি, এটার মাঝামাঝি জায়গায় দেখবো। লংগিচুডাল টু দ্য বডি দেখবো, ফুল থিকনেস অফ স্কিন দেখবো, এরকম, ঠিক আছে? এরকম করে ওরা সিমটি মারবো না, ঠিক আছে তো? সুন্দর আছে, দেখছো? এটা অনেক সুন্দর না? আচ্ছা, তাহলে এইটা এর মাঝ বরাবর লংগিচুডাল টু দ্য বডি, ফুল থিকনেস অফ স্কিন, ফিউ সেকেন্ডস, বইতে লেখা আছে ফিউ সেকেন্ডস, 5-7 সেকেন্ড। ওই করার পর ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে স্কিন পেন্স গোজ ব্যাক কুইকলি, তারপরে স্লোলি, ভেরি স্লোলি গেলে হচ্ছে সাম সাইন, ভেরি স্লোলি গেলে সিভিয়ার সাইন। স্লোলি হচ্ছে করার পরেও কুচকে আসে, একটু পরেই চলে গেল, এটা স্লোলি। আর এটা করার পর যে কুচকে গেছে, কুচকে করা যাওয়ার পরে ও যে স্কিনটা যে আবার নিজের জায়গায় ফিরে যাওয়ার কথাই ভুলে গেছে, ঠিক আছে তো? কুচকাই আছে, তাই তো? তার মানে ভেরি স্লোলি, 2 সেকেন্ডের বেশি যাচ্ছে, ঠিক আছে তো? তাহলে এখানে গেল। এটার পরে তোমার এখন চাইলে তুমি এখানে একটা লিম নোট দেখতে পারো, দেখার দরকার নেই, ঠিক আছে? আমরা ইউজুয়ালি দেখতে বলি না। তারপরে নিচের দিকে আসবো। এখন এটা আমার বাপটার নাম জানে কি শোনা? সুফিয়ানের জন্য খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। এই জায়গাটা আমরা ওপেন করবো, কেউ করবো না, ঠিক আছে? একটু বড় বাচ্চা হলে হ্যাঁ স্যারের দিকে তাকাবো, স্যার আই নিড টু এক্সামিন ইনগুনাল লিম নোটস, তাই না? আচ্ছা, কথা হলো যে কখনোই ও লজ্জা পাবে, আর স্যারের কাছে কী প্রশ্ন করবো, কী বলবে কি না বলবে, এটা চিন্তা করে কাপড়ের উপর দিয়ে এক্সামিনেশন করবো না। নো এক্সামিনেশন শুড বি পারফর্ম ওভার ক্লোথিং, এটা যেন মনে থাকে। কাপড়ের উপর দিয়ে কোনো এক্সামিনেশন না, কোনো এক্সামিনেশন করে আমরা কোনো ফাইন্ডিং রিসিভ করতে পারবো না, ঠিক আছে তো? তাহলে স্যারকে যে বললাম, স্যার আমি একটু ইন্টারনাল লিমিটগুলো দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখার দরকার নেই, ও লজ্জা পাচ্ছে, তাহলে দেখলে না যে না দেখো, হ্যাঁ কিছু তো স্যার আছে যেন দেখতেই হবে, হ্যাঁ ও ঠিক জায়গায় হাত দিল কিনা, হ্যাঁ টি শেপে দেখলো কিনা, এটা আবার স্যাররা দেখতে চায়। কেউ দেখতে চায়, ঠিক আছে বাপ, হ্যাঁ তো আমরা ওই পর্যন্ত যাবো না, ঠিক আছে? ডেঞ্জার পয়েন্ট পর্যন্ত যাবো না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই তো দেখছো, কুচকি দিয়ে দেখছে। আর তাহলে কী করবো? আব্বা আমি দেখাবো না কাউকে, তুই খুব ভালো ছেলে, হ্যাঁ এই তোমরা সুফিয়ানের সব কিছু দেখবে না, দেখো। তাহলে আমরা এরকম করে দেখলাম, এইটা টি দেখতেছি। স্যার ওভার দ্য ক্লথটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, দরকার নেই এত রিস্ক নাও। ও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হইতেছিল। ঠিক আছে, আমার জন্যটা ঠিক আছে। তাহলে কি দেখো, সরি এই বরাবর, ঠিক আছে? তারপর হলো এই বরাবর, হ্যাঁ, অথবা এইরকম, তারপর হলো এই বরাবর। মানে আমি এরকমও পারি,
আবার এইরকমও পারে, ঠিক আছে? আর টি হইতে হবে এই 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 হইতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, এক্সটার্নাল জেনিটালিয়া অনেকেই বলে পার্ট অফ জেনারেল এক্সামিনেশন, আবার কেউ বলে না এটা অ্যাবডোমেন, অ্যাবডোমেন। ঠিক আছে তো? হ্যাঁ, স্যার যে বলে যে এখানে আর কিছু দেখবে না, জি স্যার দেখা উচিত, ঠিক আছে? এক্সটার্নাল জেনিটালিয়া ওখানে একটু কাশি দিতে বলবো, এখানে তার ইয়ে আছে কিনা, হার্নিয়েশন আছে কিনা, ঠিক আছে তো? আচ্ছা, এটার পরে হ্যাঁ, তারপরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে যখন যেদিকে আসবো সব জায়গায় খুব সুন্দর করে আমরা কি দেবো, স্কিনের কোনো ইরাপশন আছে কিনা, তাই তো? আমি এমসিপিএস পরীক্ষায় আমার ইয়ে দিয়েছিল জেনারেল এক্সামিনেশন, সেই জায়গাটায় ঠিক এই জায়গাটায় একটা ইকাইমোসিস ছিল, এই জায়গাটায় ইকাইমোসিস, ঠিক আছে তো? ইকাইমোসিস পুরা গায়ে তার ইয়ে ছিল, আইটিপি ঢুকেছিল, ঠিক আছে? পারপুরা ছিল, কিন্তু এই জায়গায় ইকাইমোসিস ছিল। সে একটা মেয়ে বাচ্চা, ওই 8-9 বছর বয়স, তাকে এই পর্যন্ত খুলবো, বাটাক পর্যন্ত এক্সপোজ করবো, এটা মনে করে করি নেই, এই জায়গায় ছিল, ঠিক আছে তো? স্যার ফেল করা